হাই এন্ড হ্যালো মাইসেলফ অনিমন রয়। আর আজকে হচ্ছে এসএইচএম এর পার্ট 3। আজকে আমাদের একটা ছোট্ট টপিকের নাম এসএইচএম এর এনার্জি বা সরল দোলগতির ক্ষেত্রে শক্তি কত হয়। একটা সরল দোলগতির কথা যদি ভাবি, যেমন কি একটা সিম্পল পেন্ডুলাম, রাইট? পেন্ডুলামটা এখানে ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে, এখানে যদি চলে যায় তাহলে সেটা কি অ্যামপ্লিটিউড, সর্বাধিক বিস্তার, সেটা এই পাশেও হয়। তো এই যে সিম্পল পেন্ডুলামটার যে একটা মোশন হচ্ছে, এই মোশনটার জন্য একটা এনার্জি তো দরকার। এর মধ্যে কি কি থাকবে? এক, কাইনেটিক এনার্জি, দুই, পোটেনশিয়াল এনার্জি মানে গতিশক্তি আর স্থিতিশক্তি। এই যে চলছে, এই যে ভেলোসিটি আমরা আগের দিন বের করলাম, এর জন্য কি হবে? এর জন্য এর মধ্যে একটা গতিশক্তি থাকবে, রাইট? আবার এই বস্তুটার মধ্যে পোটেনশিয়াল এনার্জিও থাকবে, রাইট? একটা স্থিতিশক্তিও থাকবে, কারণ ফোর্সের বিরুদ্ধে, এই যে রিস্টোরিং ফোর্স, এই ফোর্সের বিরুদ্ধে সরণ হচ্ছে। কতটা সরণ? এক্স পরিমাণ সরণ। তো ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তো কি হবে? এর মধ্যে একটা স্থিতিশক্তিও থাকবে। তো আমরা আজকে দেখব যে এর মধ্যে কতটা পরিমাণ স্থিতিশক্তি থাকে, কতটা পরিমাণ গতিশক্তি থাকে, টোটাল এনার্জি কত থাকে, আর এক্সেট্রা এক্সেট্রা তাদের মধ্যে সম্পর্ক। ওকে, সো এই পেন্ডুলামের এক্সাম্পল দিয়ে করা যাক। এটা একটা পেন্ডুলাম, এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন, এটা তার হচ্ছে সর্বাধিক বিস্তার বা অ্যামপ্লিটিউডে পজিশন। ঠিক আছে, এর কাছে দুটো অপশন, এক এখান থেকে এইভাবে চলবে, আর দুই এখান থেকে এইভাবে গিয়ে আবার এখানে আসবে, রাইট? এই দুটো কি? দুটো অপশন এর কাছে পর্যায়বৃত্ত গতি বা সিম্পল হারমোনিক মোশন ঘটানো। ঠিক আছে, সো ফার্স্টে দেখা যাক গতিশক্তি সম্পর্কে, মানে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কত হয়? হাফ এম ভি স্কোয়ার, রাইট? কাইনেটিক এনার্জি কত হয়? হাফ এম ভি স্কোয়ার। আমরা আগের দিন ভি কত বের করেছিলাম? ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আশা করি মনে আছে কি করে বের করেছিলাম, এত কেন বেরোলো, মনে আছে? ঠিক আছে, তো এই ভ্যালুটা যদি এখানে বসায় দিই তাহলে কত চলে আসবে? হাফ এম ভি স্কোয়ার, মানে এটা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার চলে আসবে, আর ব্র্যাকেটে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রাইট? তো এটাই কি? এটাই হচ্ছে এই সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে গতিশক্তি বা কাইনেটিক এনার্জির ভ্যালু। ওকে, কত ভ্যালু বের হলো? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে এক্স কি? যতটা পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে, কোথা থেকে হবে? ইকুইলিব্রিয়াম পজিশন থেকে বা সাম্যাবস্থা থেকে যতটা যাবে। যদি এই পজিশনে হয় তাহলে এ হবে, তার থেকে কম হলে কম হবে, এক্স এর যা ভ্যালু আসবে সেইভাবে। তো অঙ্কতে যদি দেওয়া থাকে যে এত সরণে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কত, সেটা তো আমরা এই ফর্মুলা দিয়ে বলে দিতে পারবো, বাট এই ফর্মুলাটার একটা গ্রাফ থাকে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকে, ঠিক আছে? সেটা আমাদেরকে বুঝতে লাগবে। যদি এক্স এর ভ্যালু এ হয়, মানে এক্স যখন বস্তুটা এই পজিশনে থাকে, ঠিক আছে, বস্তুটা এই পজিশনে থাকে, এটা মুছে দিলাম। এই ইকুয়েশনটার মানে কি? এক্স এর ভ্যালু যখন এ হয়, এক্স এর ভ্যালু যখন এ হয়, তখন এই টোটাল ভ্যালুটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। টোটাল ভ্যালুটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। কেন? কারণ এক্স যখন এ হয় তখন ভেলোসিটি কি হয়ে যায়? আমরা আগের দিন কি দেখলাম? সর্বাধিক বিস্তারে বা অ্যামপ্লিটিউডে এই বস্তুটার গতি কত হয়ে যায়? ভেলোসিটি কত হয়? জিরো হয়ে যায়। তো গতি বা ভেলোসিটি যদি জিরো হয়ে যায় তাহলে কাইনেটিক এনার্জি কি হয়? গতিশক্তি হয়। গতি থাকলেই গতিশক্তি থাকবে, তো ওই জন্য কাইনেটিক এনার্জি এই পজিশনে জিরো হয়ে যায়। তাহলে ম্যাক্সিমাম কোথায় হয়? ম্যাক্সিমাম হয় যেখানে ভেলোসিটি ম্যাক্সিমাম হবে, যেখানে ভেলোসিটি ম্যাক্সিমাম হয়। এবার এই যে মোশনটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন এসএইচএম, এর ক্ষেত্রে সর্বাধিক ভেলোসিটি কখন হয়? ইকুইলিব্রিয়াম পজিশনে। ইকুইলিব্রিয়াম পজিশনে ভেলোসিটি যদি সর্বাধিক হয় তাহলে কাইনেটিক এনার্জি কি হবে? সর্বাধিক হবে বা ম্যাক্সিমাম হবে। এখানে এক্স কত হয়? জিরো হয়। এখানে যদি এক্স জিরো বসাই দিই তাহলে কি চলে আসবে? হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। কাইনেটিক এনার্জি কত হয়ে যায়? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। ওকে, তাহলে কাইনেটিক এনার্জি মিনিমাম ভ্যালু কত হতে পারে? জিরো। কোথায়? অ্যামপ্লিটিউডে বা সর্বাধিক বিস্তারে। কাইনেটিক এনার্জি ভ্যালু ম্যাক্সিমাম কোথায় হতে পারে? ইকুইলিব্রিয়ামে বা সাম্যাবস্থাতে। কত হতে পারে? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। ওকে, এ কি? এ তো অ্যামপ্লিটিউড যত হতে পারে এই কি সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে যতদূর অবধি করাটা সর্বাধিক সরণ ঘটানো যায়। ওমেগা কি? আমরা জানি রুট ওভার কে বাই এম। এম কি? এম তো হচ্ছে মাস, আর হাফ তো একটা সংখ্যা, রাইট?
তো কাইনেটিক এনার্জি ভ্যালু 0 থেকে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার অবধি ভ্যারি করে, ঠিক আছে। এটা হলো কাইনেটিক এনার্জির কথা। এটা যদি গ্রাফ ড্র করি কেমন হবে, যেটা কথা বললাম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এদিকে নিব হচ্ছে আমি কাইনেটিক এনার্জি, এখানে নিব হচ্ছে, এদিকে নিব হচ্ছে সরণ, ওকে এক্স। তাহলে যখন সরণ এখানে এ, এখানে 0, এখানে এ, মানে ফার্স্টে যেটা বললাম এই বস্তুটা সিম্পল হারমোনিক মোশন করার বা সরল দোলগতি করার দুটো অপশন, এক ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এদিকে যাবে, এদিকে যাবে আবার এদিকে আসবে, বা এই পজিশন থেকে এদিকে যাবে আবার এদিকে আসবে, রাইট। দুটো অপশন থেকে, এক ইকুইলিব্রিয়াম থেকে, দুই সর্বাধিক বিস্তার বা অ্যামপ্লিটিউড থেকে। তো অ্যামপ্লিটিউড থেকে যদি দেখি, মানে যখন এ তে থাকবে তখন কাইনেটিক এনার্জি কত, 0। যখন এ ইকুয়াল টু 0 চলে আসবে তখন কাইনেটিক এনার্জি কত, ম্যাক্সিমাম। তারপর আবার কত হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। তো গ্রাফটা হবে অনেকটা এরকম টাইপের, ওকে। এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হলো ম্যাক্সিমাম, তার মান হচ্ছে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। ওকে, কিরকম হলো গ্রাফটা, যখন বস্তুটা এখানে ছিল, যখন বস্তুটা এখানে ছিল তখন তার সরণ কত ছিল, এ। তাহলে এ তে কাইনেটিক এনার্জি কত, 0, রাইট। তারপর ধীরে ধীরে এদিকে আসলো, ধীরে ধীরে আগালো, আগাতে আগাতে সরণ কত হয়ে গেল, 0 হয়ে গেল। এখানে চলে আসলো সরণ কত হয়ে যায়, ডিসপ্লেসমেন্ট কত হয়ে যায়, 0 হয়ে যায়। এখানে আসলো 0 হয়ে গেল। তো গ্রাফ কি হলো, ম্যাক্সিমামে পৌঁছে গেল, কারণ 0 তে ভেলোসিটি ম্যাক্সিমাম হয়, তাই কাইনেটিক এনার্জিও ম্যাক্সিমাম, হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। তারপর আবার এটা ধীরে ধীরে এদিকে যাবে, ধীরে ধীরে এদিকে যাবে, এদিকে যাওয়ার জন্য কি হবে, ডিসপ্লেসমেন্ট ধীরে ধীরে বাড়বে, ভেলোসিটি ধীরে ধীরে কমবে। এই পজিশনে গিয়ে ভেলোসিটি কি হয়ে যায়, 0 হয়ে যায়। ভেলোসিটি 0 হয়ে গেলে কাইনেটিক এনার্জি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাই কাইনেটিক এনার্জি আবার ধীরে ধীরে কমতে কমতে 0 তে চলে আসে। বোঝা গেল, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি গ্রাফ। কাইনেটিক এনার্জির ভ্যালু, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু কত কত, মিনিমাম 0, ম্যাক্সিমাম হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। আর গ্রাফ কি, গ্রাফ হচ্ছে এরকম। যদি অ্যামপ্লিটিউড থেকে জার্নি শুরু করে, যদি ইকুইলিব্রিয়াম থেকে করতো তাহলে গ্রাফটা উল্টে যেত, গ্রাফটা উল্টে যেত, কারণ ইকুইলিব্রিয়াম পজিশনে কাইনেটিক এনার্জি ভ্যালু ম্যাক্সিমাম, এতে যাবে মিনিমাম হবে, আবার ইকুইলিব্রিয়ামে আসবে বাড়বে। তারপর আবার যখন এদিকেরটাতে যাবে তখন আবার কমবে, আবার বাড়বে। ওকে, তাহলে গ্রাফটা এরকম 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 হতো, মানে এরকম 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 হতো। ওকে, এটা হলো কাইনেটিক এনার্জি ভ্যালু। কাইনেটিক এনার্জি ভ্যালু এটা, ওকে, হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, যে কোনো পজিশনে এক্স এর ভ্যালু বসালে ওই পজিশনটা চলে আসবে যে পজিশনে বের করতে হবে আমাদের। কাইনেটিক এনার্জি হলো। এরপর আমরা দেখব পোটেনশিয়াল এনার্জি সম্পর্কে। না, পোটেনশিয়াল এনার্জি কি, স্থিতি শক্তি, রাইট। তো কোনো বস্তুর উপরে যখন কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়, তার জন্য সে ওই ফোর্সের বিরুদ্ধে যে পরিমাণ কার্য করে সেটা কি হয়, তার ওয়ার্ক ডান হয়, রাইট। এবার ওই ওয়ার্ক ডানটাই তো এই বস্তুটার মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকবে, তাই না। ওয়ার্ক ডানটাই তো এই বস্তুটার মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকবে। আরেকবার ছবিটা আঁকাই, ইকুইলিব্রিয়াম পজিশন, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, এরিয়াও কি ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, ওকে, বা ম্যাক্সিমাম বলে না, অ্যামপ্লিটিউড বলে, বাংলায় কম্পন বিস্তার বা সর্বাধিক বিস্তার বলা হয়। হলো পোটেনশিয়াল এনার্জির কথা যদি বলি, পোটেনশিয়াল এনার্জি কি হবে, এই যে এটা চলছে, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, রাইট। তো এটার জন্য কি হবে, এর ভিতরের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হবে, রিস্টোরিং ফোর্স, যেটা সম্পর্কে আমরা প্রথম দিন কথা বলেছিলাম, রিস্টোরিং ফোর্স, এটাকে ইকুইলিব্রিয়াম আনার জন্য সাহায্য করবে। এবার এই ফোর্সের বিরুদ্ধে এই বস্তুটা কি করছে, ডিসপ্লেসমেন্ট ঘটাচ্ছে, রাইট। ডিসপ্লেসমেন্ট ঘটাচ্ছে, ফোর্স এদিকে অ্যাপ্লাই হচ্ছে, বস্তুটা যাচ্ছে এদিকে। ফোর্স এদিকে সবসময় অ্যাপ্লাই হয়, বস্তুটা যাচ্ছে এদিকে, বা ফোর্স এদিকে যদি কথা বলি তাহলে বস্তুটা যাচ্ছে এদিকে, ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এদিকে। তাহলে ফোর্সের বিরুদ্ধে কার্য করছে, তার মানে কি, এটা এক ধরনের ওয়ার্ক ডান, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ওয়ার্ক ডান। এবার এই ওয়ার্ক ডানটাই তো এই বস্তুটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্থির, মানে সঞ্চিত থাকবে, তাই না। পোটেনশিয়াল এনার্জি হিসেবে সঞ্চিত থাকবে। তাহলে এই বস্তুটার উপরে ফোর্স যে অ্যাপ্লাই হবে, ফোর্সের ভ্যালু কত হবে, এম এ। এ আমরা আগের দিন কত বের করেছিলাম, প্রথম দিনে বের করেছিলাম, পরের দিনও বের করেছিলাম, কত, ওমেগা স্কয়ার এক্স, রাইট। মাইনাস ছিল সেটা শুধুমাত্র ডাইরেকশন দেখানোর জন্য, আমাদের ভ্যালু দরকার, ডাইরেকশনের দরকার নেই, তাই মাইনাসটা নিব না। তাহলে কত আসলো, এম ওমেগা স্কয়ার এক্স। এটা এই এক্স এ
রাইট? এক্স ডিসপ্লেসমেন্ট হলে এটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে তখন ফোর্স অ্যাপ্লাই হবে না। অ্যাট ইকুইলিব্রিয়াম, ওকে, অ্যাট ইকুইলিব্রিয়াম ফোর্স ইকুয়াল টু 0 আর এক্স অ্যাট এক্স ডিসপ্লেসমেন্ট at x displacement f equal to m omega square x। তাহলে জিরো ফোর্স থেকে x ডিসপ্লেসমেন্ট থেকে ইকুইলিব্রিয়াম পজিশন অবধি যে ফোর্স ভ্যারি করছে তার অ্যাভারেজ কত হবে? এটা প্লাস এটা বাই 2। তাহলে অ্যাভারেজ ফোর্স অ্যাভারেজ কত হবে? 0 প্লাস m ওমেগা স্কয়ার x বাই 2 মানে চলে আসলো হাফ m ওমেগা স্কয়ার x, রাইট? এটা কি আসলো? ফোর্সের অ্যাভারেজ ভ্যালু। কেমন করে আসলো আরো একবার বলি। যখন বস্তুটা x ডিসপ্লেসমেন্টে থাকে, মানে এখান থেকে এত দূর অবধি আসলো, x ডিসপ্লেসমেন্ট হলো, ডিসপ্লেসমেন্ট ইকুইলিব্রিয়াম পজিশন থেকে মাপা হয়, তাহলে x ডিসপ্লেসমেন্ট হলো, যার জন্য ফোর্স কত অ্যাপ্লাই হচ্ছে? m ওমেগা স্কয়ার x। যখন বস্তুটা ইকুইলিব্রিয়ামে থাকবে মানে এই পজিশনে, তখন ডিসপ্লেসমেন্ট কত? 0। এখানে যদি ডিসপ্লেসমেন্ট 0 হয়ে যায়, এই টোটাল ভ্যালুটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই ফোর্স অ্যাপ্লাই 0, রাইট? তাহলে এখানে x ডিসপ্লেসমেন্টে ফোর্স m ওমেগা স্কয়ার x, ইকুইলিব্রিয়াম পজিশনে f 0, তাহলে এখানে m ওমেগা স্কয়ার x, এখানে 0। তাহলে এই যে টোটালটা যে এখান থেকে এখানে মোশন হচ্ছে, এর মধ্যে ফোর্স কি হবে? ধীরে ধীরে ভ্যারি করবে। তাহলে এভারেজ ফোর্স আমাদেরকে নিতে হবে, তাই না? x ডিসপ্লেসমেন্টে এত, তাহলে 2x ডিসপ্লেসমেন্ট মানে এখান থেকে এতটা x হলে 2x ডিসপ্লেসমেন্ট কত হবে? এতটা হবে, বা হাফ নিলে এতটুকু হবে। তো সেই ক্ষেত্রে যেহেতু এখানে 0 এখানে অন্য, তো ভ্যারি করছে, তাহলে অ্যাভারেজ নিতে হবে আমাদেরকে। সেই জন্য আমরা কি নিলাম? x ডিসপ্লেসমেন্টে কত আসলো? m ওমেগা স্কয়ার x, আর ইকুইলিব্রিয়ামে 0, সেজন্য অ্যাভারেজ নিলাম হাফ m ওমেগা স্কয়ার x। ওকে, এটা আসলো ফোর্সের ভ্যালু। তাহলে ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডান হবে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্স কত? হাফ m ওমেগা স্কয়ার x ইনটু x, রাইট? ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? x পরিমাণ এই ফোর্সের জন্য, তাহলে x কে আমি স্কয়ার করে দিতে পারি, রাইট? এবার এই যে ভ্যালুটা বেরোলো ওয়ার্ক ডানের, এটাই কি হবে? পোটেনশিয়াল এনার্জি হিসেবে এই বস্তুটার মধ্যে সঞ্চিত হয়ে থাকবে, রাইট? পোটেনশিয়াল এনার্জি হিসেবে। তাহলে এটাকেই আমরা কার সমান লিখতে পারি? পোটেনশিয়াল এনার্জি সমান। তাহলে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কত বেরোলো? হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। ওকে, হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। এটা কার ভ্যালু? পোটেনশিয়াল এনার্জির ভ্যালু এই বস্তুটার ক্ষেত্রে। x যেরকম হবে, ডিসপ্লেসমেন্ট যত হবে, সেই হিসেবে পোটেনশিয়াল এনার্জি ভ্যারি করবে। মানে সব জায়গায় পোটেনশিয়াল এনার্জি সমান থাকে না, এই ক্ষেত্রেও কি হবে? একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হবে। প্রতিটা ফেজ, এই যে ফেজের কথা আমরা আগের দিন বলেছিলাম, প্রতিটা ফেজে মানে এক একটা পজিশনে কি হবে? পোটেনশিয়াল এনার্জি ভ্যালুও ভ্যারি করবে। ওকে, দেখা যাক কিরকম ভ্যারি করে। যদি আমি এখানে নেই, এখানে x ইকুয়াল টু কি হয়? a হয়, রাইট? এদিকে একটা প্লাস ধরলে এদিকে একটা মাইনাস হবে, তো প্লাস মাইনাস a। তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি কত হবে? এখানে পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে ম্যাক্সিমাম, যার ভ্যালু হবে হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার a স্কয়ার, রাইট? x এর জায়গায় কি বসালাম? a বসালাম। তাহলে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কত আসলো? হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার, রাইট? এটা কি ম্যাক্সিমাম ভ্যালু আসলো। আবার যদি ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসি, ইকুইলিব্রিয়াম পজিশনে x ইকুয়াল টু কত হয়? 0 হয়। তাহলে পোটেনশিয়াল এনার্জি এখানে কি হয়ে যাবে? x এর জায়গায় যদি 0 বসাই, টোটালটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনে পোটেনশিয়াল এনার্জি হয়ে যায় 0। তো কাইনেটিক এনার্জির সাথে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা বলতে পারি যে এটা পরস্পর উল্টো, দুটো জিনিস পরস্পর উল্টো। কারণ ম্যাক্সিমাম বা সর্বাধিক বিস্তারে কাইনেটিক এনার্জি কত ছিল? 0 ছিল। আবার এখানে পোটেনশিয়াল এনার্জি কি হলো? ম্যাক্সিমাম হলো। যদি ইকুইলিব্রিয়ামের কথা বলি, ইকুইলিব্রিয়ামে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ছিল, পোটেনশিয়াল এনার্জি কি হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কোথা থেকে কোথায় ভ্যারি করে? হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার থেকে 0 এর মধ্যে ভ্যারি করে। ওকে, তার মানে কি এই পজিশনে যখন এটা যদি ইকুইলিব্রিয়াম পজিশন, এদিকে আমি যাব, এখানে কি হবে? আমার ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি হবে।
তারপর ধীরে 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 এখানে আসবো আসবো আসবো, এখানে ইকুইলিব্রিয়াম পজিশন, এখানে আমার পোটেনশিয়াল এনার্জি জিরো হয়ে গেল। আবার ধীরে ধীরে এদিকে যাবো, তো ধীরে ধীরে আমার কি হবে, পোটেনশিয়াল এনার্জি বাড়বে, এই পজিশনে গিয়ে পোটেনশিয়াল এনার্জি হাই হয়ে যাবে, সবচেয়ে বেশি ম্যাক্সিমাম। তারপর আবার ধীরে ধীরে এদিকে আসবো, এদিকে আস্তে আস্তে ধীরে ধীরে আবার কমে যাবে, আবার এদিকে যাবো বাড়বে, আবার এখানে আসবো কমবে। আর কাইনেটিক এনার্জির ক্ষেত্রে কি হয়, উল্টো হয়। এখান থেকে যদি শুরু করি, এখানে কাইনেটিক এনার্জি জিরো, ধীরে ধীরে আসবো, ভেলোসিটি বাড়ছে, এখানে ম্যাক্সিমাম হয় ভেলোসিটি, এখান থেকে এখানে আসলাম, ভেলোসিটি বাড়লো, কি হয়ে গেল, ম্যাক্সিমাম। আবার ধীরে ধীরে ওইদিকে গেলাম, ভেলোসিটি কি হলো জিরো, তাই কাইনেটিক এনার্জি মানে গতিশক্তিও কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আবার ধীরে 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 এদিকে আসবো, ভেলোসিটি ম্যাক্সিমাম হয়ে গেল, তার জন্য কাইনেটিক এনার্জি বা গতিশক্তিও ম্যাক্সিমাম হয়ে গেল। আবার এদিকে যাবো, ধীরে ধীরে কমবে, এরকম হয়। ওকে, তার পোটেনশিয়াল এনার্জি যদি গ্রাফ ড্র করি তাহলে কেমন হবে, এদিকে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে জিরো, এখানে হচ্ছে এ, এটা কি এক্স এর অ্যাক্সিস। ওকে, এক্স এর অ্যাক্সিস। তো এ মানে আমরা এবারও জার্নিটা শুরু করছি কোথা থেকে, এখান থেকে, সর্বাধিক বিস্তার থেকে, কম্পাউন্ড বিস্তার থেকে বা অ্যামপ্লিটিউড থেকে, এখান থেকে শুরু করবো, ধীরে ধীরে এদিকে যাবে, আবার এদিকে আসবে, রাইট? ওকে, হলো। তাহলে এখানে কি হবে, এই পজিশনে শুরু করব যখন, তখন পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, পোটেনশিয়াল এনার্জি এখানে থাকলো ম্যাক্সিমাম, ভ্যালু কত, হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। ওকে, লিখলাম, যেটা এখানে লেখা আছে সেম জিনিস, ঠিক আছে। এখানে এবার ধীরে 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 কোথায় আসবো, এক্স ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু জিরোতে আসবো, কি হয়ে যাবে, পোটেনশিয়াল এনার্জি জিরো হয়ে যাবে, তাহলে এটা ধীরে ধীরে নিচের দিকে নামবে, রাইট? আবার ধীরে ধীরে ওইদিকে যাবো, পোটেনশিয়াল এনার্জি কি হবে, আবার ধীরে ধীরে বাড়বে, কারণ এই পাশেও তো এক্স এ হয়ে যাবে এখানেও, তাহলে এটার ভ্যালু এত হবে, তাহলে এখান থেকে ধীরে ধীরে যেমন কমে গেল, আবার এখান থেকে ধীরে ধীরে বেড়ে যাবে, বেড়ে আবার এটা সমান হয়ে যাবে। তো পোটেনশিয়াল এনার্জির যে গ্রাফ হয় সেই গ্রাফটা হয় এরকম। কি হলো, এ যখন বিস্তার এ ছিল মানে অ্যামপ্লিটিউডে ছিল, তখন পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। তাহলে ধীরে ধীরে যখন ইকুইলিব্রিয়ামে আসলো, পোটেনশিয়াল এনার্জি কি হয়ে গেল, জিরো হয়ে গেল। আবার ধীরে ধীরে যখন উপরে গেল, তখন পোটেনশিয়াল এনার্জি মানে উপরে তো না, ধীরে ধীরে যখন আবার এ তে গেল মানে অ্যামপ্লিটিউডে আবার উল্টো দিকে অ্যামপ্লিটিউডে গেল, তখন পোটেনশিয়াল এনার্জি কি হলো, আবার ম্যাক্সিমাম হয়ে গেল, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি গ্রাফ। কাইনেটিক এনার্জি গ্রাফ কি ছিল, উল্টো ছিল, এরকম ছিল, রাইট? কাইনেটিক এনার্জি গ্রাফ কেমন ছিল, এরকম, পোটেনশিয়ালে কেমন হলো, এরকম, ঠিক। তাহলে আমাদের কাছে কি চলে আসলো, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, রাইট? তাহলে টোটাল এনার্জি কত হবে, টোটাল এনার্জি কি হয়, পোটেনশিয়াল প্লাস কাইনেটিক বা কাইনেটিক প্লাস পোটেনশিয়াল যা বলা যায়, রাইট? তাহলে টোটাল এনার্জি কত হবে, একটা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে, সিম্পল হারমোনিক মোশনের আবার ডায়াগ্রামটা ড্র করে নিই। ইকুইলিব্রিয়াম পজিশন, এটা কি ম্যাক্সিমাম বিস্তার, ওকে, এইটুকুই থাকলো, ম্যাক্সিমাম বিস্তার। এবার টোটাল এনার্জি কত হবে, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, রাইট? কাইনেটিক এনার্জি কত বের করলাম, মনে আছে তো, এখনই বের করেছিলাম, কত, হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, রাইট? আর পোটেনশিয়াল এনার্জি কত বের করলাম, হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। তাহলে টোটাল এনার্জি কত আসবে, টোটাল এনার্জি চলে আসবে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, কারণ হাফ এম ওমেগা স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এদিকে হাফ এম ওমেগা স্কয়ার প্লাস এক্স স্কয়ার কেটে যাবে, বাজবে হচ্ছে টোটাল এনার্জি হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। নাও একটা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে, একটা সিম্পল হারমোনিক মোশন, যেমন এটা একটা মোশন হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, এই সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে এই বস্তুটার মাস কনস্ট্যান্ট, ওমেগা রুট ওভার কে বাই এম কনস্ট্যান্ট, এ কি সর্বাধিক কতটা সরণ ঘটাতে পারি এটাও কনস্ট্যান্ট থাকে একটা নির্দিষ্ট সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে, রাইট? তাহলে এই ভ্যালুটা কি কনস্ট্যান্ট, মানে একটা সরল দোলগতির ক্ষেত্রে বা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে টোটাল যে এনার্জি থাকে সেটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। এই টোটাল এনার্জির মধ্যে কিছুটা এনার্জি পোটেনশিয়ালে থাকে, কিছুটা কাইনেটিকে থাকে। যেহেতু পোটেনশিয়াল আর কাইনেটিক দুটোই ভ্যারি করে টাইমের সাথে, তাই একসময় কি হবে, পোটেনশিয়াল বাড়বে, একসময় কি হবে, পোটেনশিয়াল বাড়বে, কাইনেটিক কমবে, একসময় কাইনেটিক বাড়বে, পোটেনশিয়াল কমবে, রাইট? তাহলেই তো দুটো কি থাকবে, দুটো যে যোগফল, দুটোর যে যোগফল যে টোটাল এনার্জি সেটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, রাইট? যেমন কি একটা এক্সাম্পল, জাস্ট একটা এক্সাম্পল, ওকে, এনার্জি ধরলাম 5,
এবার কাইনেটিক যদি 3 হয় তাহলে পোটেনশিয়ালকে 2 হতে হবে, তাহলেই তো 5 হবে। আবার যখন কাইনেটিক 2 হয়ে যাবে তাহলে পোটেনশিয়ালকে 3 হতেই হবে, তাহলেই তো 5 হবে না। তো একটা বাড়লে আরেকটা কমবে, আরেকটা কমলে আরেকটা, মানে একটা বাড়লে আরেকটা কমবে, আবার একটা কমলে আরেকটা বেড়ে যাবে, রাইট? তাহলেই তো ওভারঅল যে যোগফলটা হয়, যে এডিশনটা হয়, সেটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, তাই না? তো এনার্জি টোটাল ভ্যালু কত আসলো? হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। ওকে, এবার এই যে জিনিসটা বললাম, এই জিনিসটা আমরা গ্রাফ দিয়ে বোঝার চেষ্টা করব। ওকে, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, কারণ দুটো গ্রাফ কি ছিল? উল্টো ছিল। যখন কাইনেটিক এনার্জি গ্রাফ কেমন ছিল? এরকম, পোটেনশিয়ালের এরকম। তো কাইনেটিক এনার্জি যখন 0, পোটেনশিয়াল ম্যাক্সিমাম, পোটেনশিয়াল যখন 0, কাইনেটিক ম্যাক্সিমাম। গ্রাফ দিয়ে বোঝাচ্ছি এখনই। ওকে, গ্রাফ যদি ড্র করি, এদিকে এক্স, এদিকে দুটো এনার্জি নিলাম, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, রাইট? এখানে কি এ, মানে জার্নিটা শুরু হচ্ছে কোথা থেকে? এটা ইকুইলিব্রিয়াম হলে এখান থেকে জার্নি শুরু হচ্ছে। ওকে, এখান থেকে গিয়ে এখানে আসবে, এরকম জার্নিটা। নাও কাইনেটিক এনার্জির কথা যদি বলি, কাইনেটিক এনার্জি প্রথমে শুরুতে যখন অ্যাম্পলিটিউডে থাকে তখন ভেলোসিটি 0 হওয়ার জন্য কাইনেটিক এনার্জি 0 হবে। তার মানে এখান থেকে শুরু হবে কাইনেটিক এনার্জি গ্রাফ। তার মানে কাইনেটিক এনার্জি গ্রাফ এইভাবে উঠে এইভাবে নামবে, রাইট? এইভাবে উঠে এইভাবে নামবে। এটা কি? কাইনেটিক এনার্জি গ্রাফ। ওকে, এটা কি? কাইনেটিক এনার্জি গ্রাফ। পোটেনশিয়াল এনার্জি যদি কথা বলা হয়, পোটেনশিয়াল এনার্জি কি হয়? এই শুরুতে যখন অ্যাম্পলিটিউডে থাকে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হয়। কেন? পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কি হয়? হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। এবার এইখানে এক্স কত হয়? এর সমান, মানে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড বা সর্বাধিক বিস্তার, রাইট? তো সেখানে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কত হবে? ম্যাক্সিমাম হবে। পোটেনশিয়াল এনার্জি ভ্যালু এটা যা সমান আসলো তার সমান থেকে শুরু হবে। এরকম টাইপের। ওকে, ভালো হয়েছে না গ্রাফটা? একদম ঝকাস, এইরকম। এই কালো দাগটা কি? কালো দাগটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি গ্রাফ, পোটেনশিয়াল এনার্জি গ্রাফ। তো এই গ্রাফটা যদি আমরা দেখি তাহলে কি বোঝা যাচ্ছে গ্রাফটা দেখে? কাইনেটিক এনার্জি যখন 0, পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। এখানে ভ্যালু কত? হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, রাইট? তো যখন কাইনেটিক এনার্জি 0, পোটেনশিয়াল ম্যাক্সিমাম। যখন কাইনেটিক ম্যাক্সিমাম, পোটেনশিয়াল 0, রাইট? আবার যখন কাইনেটিক 0, পোটেনশিয়াল ম্যাক্সিমাম। তাহলে ওই সেম জিনিস যেটা বললাম, কাইনেটিক আর পোটেনশিয়াল, কাইনেটিক বাড়লে পোটেনশিয়ালকে কমতে হবে, আর পোটেনশিয়াল বাড়লে কাইনেটিককে অটোমেটিক কমতে হবে, যাতে টোটাল যে যোগফল দুটোর সেটা কি থাকে? সমান থাকে। কত থাকতে হবে? হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। এবার এই গ্রাফে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টে কি হচ্ছে? কাইনেটিক এনার্জি গ্রাফ আর পোটেনশিয়াল এনার্জি গ্রাফ, মানে কাইনেটিক এনার্জি গ্রাফ আর পোটেনশিয়াল এনার্জি গ্রাফ ইন্টারসেক্ট করছে, মানে ছেদ করছে একে অপরকে, রাইট? এই পজিশনে কি হবে? এই পজিশনে দুটোর ভ্যালু সমান হবে, দুটোর ভ্যালু কি হবে? সমান হবে। এইখানে আর এই বরাবর হওয়ার কথা ছিল এটাকে, তো ঠিক আছে, নিলাম কোনোভাবে। আহা, এই গ্রাফ এইভাবে যাচ্ছে। এই গ্রাফটা তো সুন্দরই ছিল। এই পজিশনে, ওকে, এই দুটো পজিশনে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি ভ্যালু কত হবে? সমান হতে হবে, কারণ তাহলেই তো গ্রাফের মধ্যে ওই জায়গাটায় দুটো গ্রাফ, দুটো কার্ভই কি করবে? একে অপরকে ইন্টারসেক্ট করবে, তাই না? এখানকার যে স্থানাঙ্ক থাকবে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর, সেটা যদি পোটেনশিয়াল আর কাইনেটিক দুটোর ক্ষেত্রে সমান হয় তাহলে তো ইন্টারসেক্ট করে। তার মানে কি? এই দুটো পজিশনে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি ভ্যালু সমান। এবার যে এক্সাম্পলটা নিয়েছিলাম আরো একবার নেই, সেটা হচ্ছে 5।
ধরলাম টোটাল যে এনার্জি সেটার ভ্যালু 5। এবার পোটেনশিয়াল আর কাইনেটিক দুটোকে সমান হতে হবে, তাহলে কত কত হতে হবে? 2.5 2.5, মানে এই দুটোকেও পরস্পর সমান হতে হবে, তাহলেই তো এই দুটোর যোগফল অত হয়, তাই না? যদি সমান সমান হতে হয় তাহলে এই পজিশনে কাইনেটিক আর পোটেনশিয়ালের ভ্যালু সমান। কত হবে এই পজিশনে ভ্যালু? যদি টোটাল হয় হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, তাহলে এখানে কত হবে? অর্ধেক হয়ে যাবে পোটেনশিয়াল কাইনেটিক দুটোর ভ্যালু। তো এটাকে আবার হাফ দিয়ে ভাগ করে দিলে কত হবে, মানে 2 দিয়ে ভাগ করে দিলে 1/4 এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। এদিকেও যা ভ্যালু এদিকেও তাই ভ্যালু, তাহলে কত আসলো ভ্যালু? 1/4 এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। কারণ এই পজিশনে পোটেনশিয়ালের ভ্যালু এই পয়েন্টটাতে পোটেনশিয়ালেরও ভ্যালু আর কাইনেটিকেরও ভ্যালু, মানে গতিশক্তি আর স্থিতিশক্তি দুটোরই ভ্যালু কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। সমান হয়ে যাবে, কত হয়ে যাবে? 1/4 এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। কারণ দুটোরই যদি সমান হয় তাহলে কি করে দিব? 2 দিয়ে গুণ করে দিব, 2 দিয়ে গুণ করলে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, যেটা টোটাল এনার্জি হয় সেটাই চলে আসবে, রাইট? এইবার কোশ্চেন হচ্ছে এটা পজিশন কোথায়, মানে এই যে মোশনটা হচ্ছে এখান থেকে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, তো কোন পজিশনে সমান হবে? কোন পজিশনে, মানে এটা এ, এটা 0, আবার এখানে এটা এ, তো এটা কোন পজিশন? এটা কোন পজিশন? এটা কোন পজিশন হবে? ওকে, তো এই পজিশনটা যদি বলতে বলা হয় তাহলে এই পজিশনটা হয় আমাদের কাছে a/√2। ওকে, কি হয়? a/√2। নাও কেমন করে হয় বলবো, জাস্ট এটুকু দেখা দিব না যে a/√2 হয়, কেমন করে হয় সেটাও দেখবো আমরা। ওকে, কত হয়? a/√2, এদিকেও a/√2, এদিকেও কত হবে এই ভ্যালুটা, এদিকেও কত হবে এই ভ্যালুটা a/√2। কারণ মোশনটা যখন হচ্ছে এই ইকুইলিব্রিয়াম থেকে এই পাশেও যা এই পাশেও তাই হবে, কারণ দুই দিকে তো আইডেন্টিক্যাল হয়, তাই না? মোশনটা দুই দিকে আইডেন্টিক্যাল হয়, তো এই পাশেও যা হবে এই পাশেও তাই হবে। তো এই পাশেও যেমন a/√2 পজিশন আসবে, এই পাশেও a/√2 পজিশন আসবে। তো দুই পজিশনে কি হবে? পোটেনশিয়াল আর কাইনেটিকের ভ্যালু সেম হবে, কত? 1/4 এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। ওকে, গ্রাফ বোঝা গেল না কেমন করে আসলো এই ভ্যালুটা, রাইট? এই যে বললাম এখনই a/√2 পজিশনে আসবে, ধরলাম আমরা এটা জানি না, আমরা জানি না কোন পজিশনে আসবে, তো কি ধরে নেব? একটা ভেরিয়েবল ধরলাম এক্স পজিশনে কি হবে? 1/4 এম ওমেগা স্কয়ার এ স্কয়ার হবে এনার্জি, ঠিক আছে? তাহলে কি লিখতে পারি? এনার্জি বাই 2 ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, রাইট? মানে এনার্জিকে অর্ধেক করলে যা ভ্যালু আসবে সেই ভ্যালুটা এই মুহূর্তে, মানে এক্স যে ডিসপ্লেসমেন্ট সেই এক্স ডিসপ্লেসমেন্টও তত হবে, তাহলে দুটোকে সমান করে দিতে পারি। তাহলে ই এর ভ্যালু কত? টোটাল এনার্জি আমাদের কাছে কত? হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার বাই 2 ইকুয়াল টু কত আসলো? হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, রাইট? তো হাফ হাফ এম এম ওমেগা স্কয়ার এগুলা কেটে যাবে, রাইট? বাঁচলো কত? এই পাশে এক্স স্কয়ার, এই পাশেরটা, আর এই পাশে বাঁচলো এ স্কয়ার বাই 2। তাহলে এক্স ইকুয়াল টু কত চলে আসলো না a/√2। তো সিম্পল প্রমাণ এটা একটা, জাস্ট। ওকে, কারণ আমাদেরকে বের করতে হবে এনার্জির অর্ধেক, তো ধরলাম এক্স ডিস্টেন্সে এনার্জির অর্ধেক হয়, তাহলে এক্স ডিস্টেন্সে যেটা হবে সেটা কার সমান হয়ে যাবে? এনার্জির অর্ধেকের সমান। এনার্জি কত হয়? হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, তার অর্ধেক, এটা কত? এক্স ডিস্টেন্সে যত এনার্জি হবে হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, সেখান থেকে এক্স কত চলে আসলো? a/√2। তাহলে a/√2 পজিশনে, মানে এদিকেও a/√2 পজিশন, এইদিকেও a/√2 পজিশন, দুই পজিশনে কি হবে? পোটেনশিয়াল আর কাইনেটিক, মানে স্থিতিশক্তি আর গতিশক্তির ভ্যালু সমান সমান হয়ে যাবে। ওকে, কত হবে? 1/4 এম ওমেগা স্কয়ার এ স্কয়ারের সমান, ঠিক আছে? তো এই হলো টোটাল আজকের টপিক, পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির কথা। ওকে, এবার একটা ছক দেখাতে পারি, যেমন কি এনার্জি কত হয় মনে রাখার সুবিধার জন্য। ওকে, আগের দিন যেমন ছক করেছিলাম সেরকম, এদিকে ডিসপ্লেসমেন্ট নিলাম, এদিকে কি নিব? এদিকে ডিসপ্লেসমেন্ট নেই। ওকে, যখন ডিসপ্লেসমেন্ট এ হবে তখন একটা ভ্যালু আসবে, যখন ডিসপ্লেসমেন্ট কত হয়ে যাবে? a/√2 হয়ে যাবে, প্লাস ধরলাম, যখন 0 হয়ে যাবে তারপরে আবার
মাইনাসের জন্য দুটো হবে, তো প্লাস মাইনাসের জন্য বাদ দিলাম, ঠিক আছে, কারণ প্লাস মাইনাসের দুই ক্ষেত্রে এনার্জি তো সমান সমান হবে। তো পোটেনশিয়াল এনার্জি কত হয় আর কাইনেটিক এনার্জি কত হয়? তাহলে যখন ডিসপ্লেসমেন্ট এ হয়, পোটেনশিয়াল এনার্জি কি হয়? ম্যাক্সিমাম হয়। পোটেনশিয়াল এনার্জি কি হয়? ম্যাক্সিমাম হয়। কত হবে তাহলে? হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। কাইনেটিক এনার্জি কত হয়? 0 হয়ে যায়। a বাই রুট টু পজিশনে দুটোর ভ্যালু সমান হয়ে যায়, তাহলে 1/4, মানে এটাকে অর্ধেক করে দিতে হবে, 1/4 এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, এদিকেও কি হয়ে যাবে 1/4 এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। এবার যখন ডিসপ্লেসমেন্ট জিরো মানে ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, তখন পোটেনশিয়াল এনার্জি কত? 0। কাইনেটিক এনার্জি হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। এবার এটা যেমন প্লাস এর জন্য হলো, সেম জিনিস মাইনাস এর জন্য হবে, জাস্ট এই জিনিসগুলো উল্টে যাবে, বা উল্টাবেও না, সেমই থাকবে। ওকে, উল্টাবেও না, সেমই থাকবে, কারণ মাইনাস এ তো কি হবে, কাইনেটিক এনার্জি তো 0, মাইনাস এ মানে উল্টো দিকের ডাইরেকশনে এ ডিসপ্লেসমেন্ট, তাহলে এ যখন ডিসপ্লেসমেন্ট হয় কাইনেটিক এনার্জি তো অটোমেটিক 0 হয়, পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হয়ে যায়। ওকে, তো এটা হচ্ছে ছকটা মনে রাখার সুবিধার জন্য। ওকে, সো এই পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি ভ্যালু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, কেমন করে আসলো জানতে হবে, তার সাথে সাথে কোন পজিশনে সমান হয় সেটা হচ্ছে a বাই রুট টু, এটা সম্পর্কে জানতে হবে। ওকে, তো আজকের টপিক এটাই ছিল, ছোট্ট টপিক ছিল, আশা করি বোঝা গেল, লাইক শেয়ার সাবস্ক্রাইব। সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।